জানতে হয়েছে সৃজন ভট্টাচার্য ছাত্রনেতা সে গ্রেপ্তার হয়েছে, দেখুন, এখন যারা সরকারে আছে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেছিল, বেকারত্ব দূরীকরণের কথা বলেছিল, শুধু তাই নয়, আজ থেকে 2 বছর আগে কলকাতা কর্পোরেশন বা বিভিন্ন পৌরসভা এলাকায় যে হকার উচ্ছেদ বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার চলছিল, তখন এলওপি হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন এগুলো বন্ধ করতে হবে, নাহলে আমি সামনে গিয়ে দাঁড়াবো। আজকে সেই রাজ্যে পশ্চিমবাংলায় যেভাবে হকার উচ্ছেদের নামে রাতারাতি মানুষকে বেঘর করা হচ্ছে, এর বিরোধিতা আমি করছি। দেখুন, তাদের পুনর্বাসনের দরকার। তারা চুরি করে নয়, রুজি করে খাচ্ছিল একটা জায়গা থেকে, সেই জায়গাটা পরিবর্তে তাদের অন্য জায়গার ব্যবস্থা করা দরকার। তা না করে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে যেভাবে তাদের উপরে তাদেরকে বুলডোজ করা হচ্ছে, শুধু নয়, সেখানে যারা রুখে দাঁড়াচ্ছে, এই অন্যায় কাজের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদের উপরেও লাঠি চার্জ করছে। এটা গণতান্ত্রিক কাম্য নয়, এর আমরা বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজ কিছুক্ষণ আগে বিধানসভা এসেছেন এবং তাকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় থেকে ঘরে থেকে দেখা গেছে। দেখুন, তিনি তো এখন বিধায়ক পদে আছেন, বিধানসভায় স্থায়ীভাবে আসতে পারে। আর অপোজিশনের জন্য প্রধান যে অপোজিশন, তাদের জন্য যে রুম বরাদ্দ করা হয়েছে যেটা থাকে, আমরা লাস্ট 5 বছর দেখেছিলাম বিজেপি যেখানে বসতো, এলওপি যে ঘরে বসতো বা ওই এলাকাটা যা বিরোধীর জন্য ছাড়া ছিল সেখানে গিয়েছেন। এবার ফিরহাদ বাবু এসে লবিতে বসবে না চিফ মিনিস্টারের যেদিকে বসার জায়গা আছে সেখানে যাবেন, না তাদের এলওপি যেখানে বসার জায়গা আছে সেখানে যাবেন, সেটা তিনি ডিসাইড করতে পারেন। কিন্তু ঢুকি যে লেফট টার্ন নিল কেন, লেফট দিকে টার্ন নিয়েছে কেন, সেটা জিজ্ঞাসা করতে হবে, তাকে তিনি করতে পারবেন। রাজ্যসভা থেকে আজকে সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ ছিলেন মনোনীত, তিনি আজকে ইস্তফা দিলেন এবং একাধিক অভিযোগ। যেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, একের পর এক অভিযোগ তুলে দূরে সরে যেতে চাইছে। কিন্তু আমি এতটুকুই বলবো, তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি, যে অন্যায় করেছে, প্রত্যেকটা তৃণমূলের নেতাদেরকে তার দোষের ভাগ নিতে হবে। এতদিন তারা মুখ খোলেনি কেন? দেখছে যে একের পর এক যখন অ্যারেস্ট হচ্ছে আর ডিম তাদের কাছে, পচা ডিম তাদের দিকে উড়ে যাচ্ছে, এই ভয়ে এখন কেউ তার নিজের দলের বিরুদ্ধে মুখ খুলছে বা কেউ সেখান থেকে অব্যাহতি নিচ্ছে। এই অব্যাহতি নিয়ে কিন্তু ছাড় পাবে না, আইনের মাধ্যমে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে। গুজরাটের যে ঘটনা ঘটছে, সামনে যে বাজেট সেশন রয়েছে বা বিধানসভার অধিবেশন, আপনি কি এই বিষয়টা তুমি সর্বপ্রথম আমি দেখবো গভর্নর স্পিচের উপরে কি এসছে, বলবো না মানে আমি জনগণের জনপ্রতিনিধি। এর আগে তৃণমূলের পিরিয়ডে আমি 5 বছরের বিরোধী বিধায়ক ছিলাম, বিজেপির পিরিয়ডে আমি বিরোধী বিধায়ক। ঠিক যেভাবে তৃণমূলের সময়ে গঠনমূলক সমালোচনা আলোচনা করেছি, পজিটিভ কাজকে স্বাগত জানিয়েছি, এই 5 বছরও আমি বলবো। সামনে কে শাসক কে আছে আমার কাছে বড় কথা নয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। শুধু তাই নয়, যেভাবে অভিযুক্তদেরকে ধরে অর্ধনঙ্গ করে রাস্তায় ঘুরাচ্ছে, এর বিষয়েও প্রশ্ন তুলব। যদিও কলকাতা হাইকোর্ট এটাকে কড়া নির্দেশনা দিয়েছে, এগুলো কোনো মধ্যযুগীয় কালচার আসছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। অন্যায় করেছে, অন্যায়কারী সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে আমি, না ছাড় পেয়ে যায়। কিন্তু অন্যায় করেছে অভিযুক্ত, তার আগেই যদি আমি পুলিশ নীতি চালাই তার উপরে, তার আগেই যদি তাকে আমি জনসমক্ষে হ্যারাসমেন্ট করি, এরকম ভাবে মেনে নেওয়া যায় না। কোমরে দড়ি বাঁধা তো দূরের কথা, হ্যান্ডকাপ লাগাতে গেলেও ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে লাগাতে হবে। আমার তো মানে সেগুলো কিছুই নেয়নি। কিন্তু আমি একটা জিনিস অদ্ভুত ভাবে লক্ষ্য করছি, একের পর এক তৃণমূলের নেতাদেরকে, বিধায়কদের পর্যন্ত কোমরে দড়ি বেঁধে প্রাক্তন বিধায়ককে এইভাবে নিয়ে যাচ্ছে। তৃণমূলের সুপ্রিতনো সুকেনিন কামান, তৃণমূলের লিগাল সেল কি ঘুমাচ্ছে? তাদের কোনো কথা নয় যে পুলিশের কর্তা ওইভাবে ঘোরাচ্ছে, তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করলে চাকরিটা থাকবে কি সন্দেহ আছে। তারপরে তৃণমূল কংগ্রেস এমন লেভেলের দুর্নীতি হয়তো করে ফেলেছে, মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না। এই বিষয়গুলো বাজেট সেশনে অবশ্যই উঠবে, গভর্নর স্পিচে কি আসছে তার উপরে উঠবে, আলোচনা হবে। শওকত মোল্লার পরে জাহাঙ্গীর খান তিনিও গ্রেপ্তার হলেন। এখন ব্যাপারটা হচ্ছে অনেক আগে এদের গ্রেফতার হওয়া দরকার ছিল। সরকার সাহেবদের দক্ষিণ বামুনিয়া গ্রামের চালতাবেড়িয়া অঞ্চল ভাঙড় বিধানসভায় বোম তৈরি করছিল, যে বোম দিয়ে আইএসএফ তথা বিরোধীদের উপরে আক্রমণ করতে, প্রাণে মারতে চেষ্টা করেছিল। কিন্তু বোম তৈরি করার সময় বোম ফেটে একজন মারা যায়, বেশ কয়েকজন গুরুতর চোট হয়েছিল, আঘাত পেয়েছিল। যে নিয়ে এসে বোম তৈরি করার জন্য ওহিদুল ইসলাম আগে গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে আমরাও জানতে পেরে গিয়েছিলাম যে শওকত সাহেবের নেতৃত্বে এগুলো সব হয়েছিল।
সরকার সাহেবকে তো ভোটের আগে ধরা দরকার ছিল, কারণ ভোটের পরে ধরেছে। এখন দেখা যাক কি কি আছে। ওনার বিরুদ্ধে শুধু বোম বাঁধানো, একাধিক মার্ডার কেস আছে, সেগুলো হবে। ভাঙড়ের রাজ্জাক খা তৃণমূলের নেতাকে এই সরকার সাহেবের ইন্ধনে খুন হয়েছে, সেই মামলা হবে। আমাদের 3টে কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে খুন করেছে, সেই মামলা হবে। ক্যানিং পূর্বে প্রচুর লোকের জমি জায়গা লুট করেছে, সেই মামলা হবে। অনেক বেনামি সম্পত্তি আছে, সেগুলো ইডি দেখবে। এক কথায় সূর্যের মুখ আমার মনে হয় উনি আর দেখতে এখন পাবেন না। আজকে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান, সোনিয়া গান্ধীর পাশে তাকে দেখা যাচ্ছে, বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপার। আমি আবারও বলছি, যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি মহাশয়া বিরোধী রাজনীতি করতে চাই ওয়েস্ট বেঙ্গলের, সর্বপ্রথম কাজে ওনার এই বিধানসভার মধ্যে আসা। এই বিধানসভায় যদি কন্যা আসতে পারে, আমি মনে করব বিজেপিকে পশ্চিমবাংলাটা অপবাদ দিয়ে করতে হবে। এতে 15 বছর ধরে দুধের গাইগুলোকে বোকা বানিয়েছে, তাদের মাসিয়া সেজেছিল। আগামী দিনে হুমায়ুন কবির বলেছেন যে দাঁড়ান, তাহলে তিনি তার পাশে দাঁড়াবেন, তাকে জেতানোর জন্য সবকিছু চেষ্টা করবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, তাহলে আইএসএফ কি সেখানে প্রার্থী দেবে না? কেন দেবো না? আইএসএফ এর রেজিনগরের প্রার্থীদের প্রশ্ন আসছে না, কেন বামেদের সাথে আমাদের জোট ছিল, আমরা রেজিনগরটা আমাদের ভাগে পড়েনি, সুতরাং আমাদের প্রার্থীদের একটা প্রশ্ন আসছে না। যদি সিপিএম জোটে আগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে প্রশ্ন আসছে না। দ্বিতীয় কথা হচ্ছে, সামনে কে থাকলো আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা আমাদের জোটে লড়াই করব। আমরা চাইবো জোট থেকে এবারে গতবারে 2021 নির্বাচনে একটা ছিল, এবারে দুটো হয়েছে, যাতে 3টে সহ আরো বেশি করা যায়, তার লড়াই চালাবো।